দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ডিপিআরসি হাসপাতালে। আমরা এই মুহূর্তে কথা বলবো রওশনার আক্তার নামে একজন রোগীর সাথে, যিনি সুদূর কুমিল্লা থেকে এসেছেন ডিপিআরসিতে চিকিৎসা নিতে। তার রোগ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তার নিজের মুখ থেকে। আপনি কতদিন ধরে এই রোগে ভুগছেন? 10 বছর ধরে। আচ্ছা, 10 বছরের মধ্যে আপনি কি কোনো চিকিৎসা নিয়েছেন? জি। তো ওই সকল চিকিৎসা 10 বছর যে সকল চিকিৎসা আপনি নিয়েছেন, তো ওগুলার আপনি কোনো ওই চিকিৎসা থেকে কি আপনার কোনো উপকারিতা পেয়েছেন? ভালো হয়েছে নাকি? আমি আচ্ছা, তো ওখানে ভালো হয়নি? এই কতটা সামনে ভালো হয়েছে করেছে, রাখছে একটা বাড়ি গেছিলাম, 2 দিন থেকে রাখছে, একটা সাল গেছিলাম, আমরা গেছিলাম দিয়েছি নাকি বাসা পাইয়ে যেতে হয়েছে। তো ওই সকল চিকিৎসায় থেকে আপনার কোনো উন্নতি হয়েছিল? আমি কিন্তু উন্নতি করছি না, আমি উন্নতি করছি। আচ্ছা, এই ডিপিআরসিতে আপনি এসে কতদিন চিকিৎসা নিচ্ছেন? এখানে তো 2 দিন গেছে, 20 দিনের মতো হয়ে গেছে। তো আপনি এখানে কি অবস্থায় এসেছিলেন? খারাপ এখন কি অবস্থা আপনার? ওখানে আমার ভালো ভালো বলতে কেমন ভালো আপনি ফিল করছেন? জীবন ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে যে সকল চিকিৎসা নিয়েছেন ওই সকল চিকিৎসা থেকে কি এখন অনেক ভালো অনেক ভালো অনুভব করছেন আপনি? আসসালামু আলাইকুম, আমি বেলাল হোসাইন, আমার জেলা কুমিল্লা, উপজেলা লালমাই। আমি দীর্ঘ 1.5 বছর ধরে আমার হিপ জয়েন্টের প্রবলেম নিয়ে ভুগতেছি। তো যেটা আজকে 1.5 বছর ধরে অনেক ডাক্তার দেখানো করছে, ঢাকা হতে কুমিল্লা হতে অনেক ডাক্তার, বড় বড় ডাক্তার দেখানো করছে ভালো ভালো হসপিটালে। তো আহামরি কোনো ভালো সুফল না পাওয়ার কারণে আমি আসলে খুঁজতেছিলাম যে আসলে কোথায় এটার ভালো একটা ট্রিটমেন্ট নেওয়া যায়। তো পরিশেষে ঢাকা সামলিক ডিপিআরসিতে শফিউল্লাহ প্রধান স্যারের এখানে একটা সন্ধান পাওয়ার পরে আমি এখানে আসি। কি মাধ্যমে সন্ধানটা পেয়েছিলেন? যে আমি এটা মূলত ফেসবুকের মাধ্যমে একটা সন্ধান পেলাম এবং এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে ভালো রিভিউ আছে ওদের। তো ওইখান থেকেই মূলত আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি। পরে আসলাম, এসে স্যারকে দেখালাম। স্যারে আমাকে বললো যে 10 থেকে 12 দিন এখানে এডমিশন নেওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য। তো আমি ভর্তি হলাম গত 26 তারিখে, ঈদের আগে ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। তো আগে আমার যে প্রবলেমটা হতো সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমার হাঁটা চলাতে একটু প্রবলেম হতো, হাঁটলে একটু আঁকা বাঁকা হয়ে হাঁটতে হতো, অনেক পেইন করতো এবং শুলে মুভমেন্টও একটু প্রবলেম হতো। সেই প্রবলেমগুলো আমি এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি, অনেক ভালো চলাফেরা করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এসে যেটা দেখলাম, শফিউল্লাহ স্যার হতে ওনাদের এখানে ম্যানেজমেন্ট যারা আছে সবাই অ্যাক্টিভ আছে এবং কি তাদের ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এবং তারা এখানে ওয়ার্ড ভিত্তিকভাবে যারা থেরাপিস্ট আছে ওরাও অনেক দায়িত্বশীল, অনেক ভালো। তো সবকিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগছে ওদের সিস্টেমগুলি। বর্তমান তাহলে আপনি এই 9 দিনে অনেক ইমপ্রুভমেন্ট এসেছে আপনাদের? জি 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 জি, আল্লাহর অশেষ রহমতে এবং স্যারের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। বাত ব্যথা একটি দীর্ঘমেয়াদী সমস্যা হলেও সময় মতো রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসার মাধ্যমে রোগীরা স্বাভাবিক জীবন ও কর্মক্ষম জীবনযাপন করতে পারে। বিশেষজ্ঞদের মধ্যে ওষুধ, ফিজিওথেরাপি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের সমন্বয় বাত ব্যথা নিয়ন্ত্রণের সবচেয়ে উপকারী উপায়। বর্তমানে বাত ব্যথা বা আর্থ্রাইটিসের আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। অনেকে দীর্ঘদিন ব্যথা, জয়েন্টে ফুলে যাওয়া ও চলাফেরা সমস্যায় ভুগছেন। বাত ব্যথা সমন্বিত চিকিৎসা সম্পর্কে জানতে কথা বলছি বাত ব্যথা ও পুনর্বাসন বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধানের সাথে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাত ব্যথা কি এবং এর প্রধান লক্ষণগুলো কি? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি গণতন্ত্রকে যে চিকিৎসা নিয়ে জনগণকে সচেতনতা বাড়ানো এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন এবং এই দেশে রোগী অনেক সময় বিদেশ চলে যায়, এই যে মিডিয়ার অনেক সময় অপপ্রচার হয়,
কিন্তু সেক্ষেত্রে গণতন্ত্র ব্যতিক্রম, যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সাধারণ জনগণের কাছে তুলে ধরছে যে এতে বিদেশে রোগী যাওয়ার প্রবণতা কমে যাবে, আমাদের যে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এটা অনেকে জানে না। আসলে এটা মূলত মিডিয়া না বললে তো জানবে না। এই জন্য আপনাকে এবং গণকণ্ঠকে ধন্যবাদ। বাত ব্যথাটা কি, এটা আসলে প্রাচীনকাল থেকে আমরা জানি যে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, গাঁট ব্যথা, মা বোনরা বা গ্রামের মানুষ একটু বয়স হলে, তো বয়স হয়েছে তোমার কোমর ব্যথা হবে, দিস ইজ বাত ব্যথা। আসলে চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হচ্ছে, তখন যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, ছোট একটা বাচ্চারও ব্যথা হতেছে। তো যদি বুড়ো মানুষেরই ব্যথা হইতে, তার বাচ্চার ব্যথা কেন হচ্ছে? ইয়াং বয়সে, ধরেন আপনার বয়সে যারা 25-30 ইয়াং, তাদেরও ব্যথা বেদনা বিছনা পড়ে আছে, সংসার করতে পারে না, জব করতে পারে না, তো তাদের কেন ব্যথা হচ্ছে? তাহলে এটাই প্রমাণিত যে আমাদের যে মিথ আছে যে বয়স হইলে, বুড়ো হইলে ব্যথা হইব, এটা একটা ভ্রান্ত ধারণা। মানে এটা ইট ইজ নট যে বুড়ো হইলেই হইতে হবে, ব্যাপারটা তা না। তো বাত ব্যথা একটা বিশাল সাবজেক্ট। এখানে লর্ডস অফ, আপনি ইতিপূর্বে বলেছেন, বিভিন্ন আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ যেমন করোনা, আবার এই যে ডেঙ্গু জ্বর আমাদের দেশে প্রায় হয়, টাইফয়েড, বিভিন্ন ভাইরাল ইনফেকশন, চিকনগুনিয়া, এগুলা থেকেও বাত ব্যথা হতে পারে। টিবি রোগ, তা থেকে বাত ব্যথা হতে পারে। সিজন থেকে বাত ব্যথা হতে পারে। খাবার থেকে বাত ব্যথা হতে পারে। ইনজুরি থেকে ব্যথা বেদনা হতে পারে। কাজের সমস্যা থেকে, আর্গোনমিক্স যেটা আমরা বলি, ধরেন ভুলভাবে বসে কাজ করা, এই সকল কারণে বাত ব্যথা হতে পারে। সো বাত ব্যথা একটা বিরাট সাবজেক্ট, এবং এখানে তো বাত ব্যথা একটা বিশাল সাবজেক্ট, এবং এখানে কিন্তু আপনার অনেকগুলা রোগ আছে। এবং আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী, আমরা যারা গবেষণা করি, রোগী চিকিৎসা করি, স্টুডেন্ট পড়াই, আমরা কিন্তু প্রত্যেকটা রোগীকে আলাদা আলাদা রোগ নির্ণয় করে আমরা বলে দিই যে আপনার এই রোগে আক্রান্ত হয়। একটা রোগীর ধরেন কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, সাথে অ্যাঙ্কালোজিং রোগ হতে পারে, অ্যানাদার রোগ হতে পারে, বা অনেক সময় পেটের পীড়া হতে পারে, লস অফ কজ, মানে একসাথে অনেকগুলো রোগ মিলেও একটা বাত ব্যথা হতে পারে, বা শুধু একটা বাতের আর্থ্রাইটিস রোগও তার ব্যথা বেদনা হতে পারে। এখানে লক্ষণগুলো কি দেখে বোঝা যায় যে এটা বাত ব্যথা? লক্ষণ মূলত ব্যথা, বাত ব্যথা রোগীদের বেশিরভাগই ব্যথা নিয়ে কথা বলতে। ধরেন একটা মানুষ সুস্থ ছিল, হঠাৎ করে সে কোমর ব্যথা আক্রান্ত হচ্ছে, বা জোড়ায় জোড়ায় ব্যথা, বা তার শরীর ফুলে যাচ্ছে, ব্যথার সাথে জয়েন্টগুলো ফুলে যায়, শরীর দুর্বল লাগে, কাজকর্ম করতে গেলে সে পারতেছে না, বা পেশাগত কাজ সে ঠিকমতো করতে পারতেছে না। এটার সাথে যোগ হতে পারে তার অন্যান্য সমস্যা, যেমন শারীরিকভাবে দুর্বল, চাবানো, কামড়ানো, ম্যাজ, এর আঞ্চলিকভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন অনুভূতিগুলো সে করে থাকে। অনেক ক্ষেত্রে রোগী ডিসেবল হয়ে পড়তে পারে, মানে বিছানা করে যেতে পারে, হাত পা বেঁকে যেতে পারে। কিন্তু এই লক্ষণগুলো অনেক পরে আসে, ধরুন কয়েক বছর গেলে তারপরে এই লক্ষণগুলো আসে। কিন্তু প্রাইমারিলি লক্ষণ হচ্ছে জোড়ায় জোড়ায় ব্যথা, বা মাংসপেশির ব্যথা, চাবানো, কামড়ানো, ওভারঅল একার মাথা ব্যথা হতে শুরু করে পা তালু পর্যন্ত প্রতিটি জায়গায় ব্যথা হতে পারে, বা যে কোনো একটা জায়গায় ব্যথা হতে পারে। যেমন অনেকে আমাদের কাছে কোনই ব্যথা নিয়ে আসে, আমরা ডায়াগনোসিস করে দেখি এটা টেনিস এলবো, কেন? ডিউ টু আর্থ্রাইটিস হতে পারে, অথবা কেন হয়েছে ডিউ টু ইনজুরি, সে হয়তো মানে এমন কিছু কাজ করে বারবার, এখানে রিপিটেড ট্রমা, দিস ইজ ওয়ান টাইপ অফ বাত ব্যথা। তো এটার মানে প্রাইমারিলি ব্যথা বেদনা, এবং সাথে হচ্ছে ফাংশন প্রবলেম হবে, মানে কাজকর্ম, চলাফেরা, ধরেন বাথরুমে যাওয়া, বা ব্যক্তিগত কাজ করা, পারিবারিক পেশাগত কাজ, এগুলো সব আপনার ডিস্টার্ব হবে। বাত ব্যথার সমন্বিত চিকিৎসা বলতে কি বোঝায়? এটাই ইম্পর্টেন্ট। মানে আজকে আমাদের যে আপনি যেটা জানতে চাচ্ছেন যে বাত ব্যথা হইলে তো আমরা জেনে আসছি কি করতে হয়, গরম সেক দিতে হয়। বাত ব্যথা হইলে মলম মাখতে হয়। বাত ব্যথা হইলে ফিজিওথেরাপি দিতে হয়, ব্যায়াম করতে হয়, অনেক ক্ষেত্রে সার্জারি দরকার আছে, অনেক ক্ষেত্রে ব্যথার ওষুধ খাওয়া হয়। মানে চিকিৎসা ব্যবস্থা সারা পৃথিবীতে বিভিন্ন রকম আছে। মানে বাত ব্যথা রোগীদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঔষধ, যেমন ডিজিজ মডিফাইং ড্রাগস আছে, তারপরে বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, ভিটামিনস আছে, মিনারেল আছে, ফিজিওথেরাপি আছে, বিভিন্ন থেরাপি আছে। আপনার অনেকে আকুপাংচার করে, অনেকে সার্জারি করে, মানে বাত ব্যথার চিকিৎসার মতো। কিন্তু আমরা যে ডিপিআরসিতে যে চিকিৎসার কথাটা আমরা বলছি, সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, এটি হচ্ছে সর্বাধুনিক এবং প্রপার ট্রিটমেন্ট প্রসিডিউর। মানে হচ্ছে এখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। মানে একটা বাতের ব্যথার রোগী আপনার কাছে যখন আসবে, তার যে ট্রিটমেন্ট প্রটোকলের মধ্যে আপনার কিছু ওষুধ লাগতে পারে, কিছু
ফিজিওথেরাপি চিকিৎসা লাগতে পারে, কিছু ব্যায়াম লাগতে পারে, কিছু আকুপাংচার লাগতে পারে, কিছু ক্ষেত্রে তার অপারেশন লাগতে পারে, অপারেশনের আগে ফিজিওথেরাপি লাগতে পারে, অপারেশনের পরে ফিজিওথেরাপি লাগতে পারে। তাহলে একটা সিম্পল ট্রিটমেন্ট বাত ব্যথার ক্ষেত্রে কার্যকর না। আমি কি আপনাকে বুঝাতে পারছি? মানে অনেকগুলো পদ্ধতিগত চিকিৎসা হচ্ছে বাত ব্যথার জন্য ইফেক্টিভ এবং কার্যকরী। এখন আসেন, তাহলে একজন ডাক্তার দ্বারা কি সবগুলা কাজ করা সম্ভব? নো, নেভার এভার। একটা সেন্টার বা একটা রিহ্যাব সেন্টার যেমন ডিপিআরসি, এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কাজ করি। আমাদের এখানে নিউরোলজিস্ট কাজ করে, আমাদের এখানে নিউরোসার্জন কাজ করে, অর্থোপেডিক সার্জন কাজ করে, মেডিসিনের ডাক্তার কাজ করে, গাইনোকোলজিস্ট কাজ করে, বিভিন্ন টেকনোলজিস্ট আছে, ফিজিওথেরাপিস্ট আছে, রিহ্যাব স্পেশালিস্ট আছে, প্যারালাইসিস স্পেশালিস্ট আছে। মানে এই যে হোলিস্টিক ট্রিটমেন্ট অ্যাপ্রোচ, মানে একটা রোগী ধরেন যেখানে ওষুধ দিলে কাজ করে ওষুধই দিতে হবে, যেখানে ব্যায়াম করলে যেটা যে সমস্যাটা তার ব্যায়াম দিলে ভালো হয়ে যাবে ব্যায়ামই দিতে হবে, যেটা ড্রাই নিডল বা আকুপাংচার করলে ভালো হবে আকুপাংচারই দিতে হবে, আর যেটা অপারেশনই করতে হবে এটা অপারেশনই করতে হবে। আমি কি আপনাকে বুঝাতে পারছি কথাটা? জি। এই যে সমন্বিত চিকিৎসা ব্যবস্থার নাম হচ্ছে এমডিটি অ্যাপ্রোচ, এবং যেটা আমরা ডিপিআরসি তে করে থাকি। এটি সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সারা ওয়ার্ল্ডে এটাকে বলে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। সমন্বিত চিকিৎসাটাই হচ্ছে গিয়ে বাত ব্যথার একটা সর্বাধুনিক এখন এই দুনিয়াতে, এখন এটি সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা। এতে কি হবে, রোগীটা আর ব্যথাটা ফিরে আসবে না এবং রোগী জানবে ধরেন যেখানে ব্যায়াম দরকার ব্যায়ামটা দিয়ে দিতে হবে, যদি অপারেশন লাগে অপারেশনটা দিয়ে পরে দিতে হবে, পোস্ট অপারেটিভ থাকে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। আমার এই ভিডিওটা আজকে যারা দেখছি, স্পেশালি ধরেন আমাদের উন্নত রাষ্ট্র যারা আমরা বলি আমেরিকা, কানাডা বা ইউরোপ, এমনকি সিঙ্গাপুর, এই সকল ডাক্তার আমার সাথে একমত। আমি যে বললাম যে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, এটা আপনি যদি উন্নত বিশ্বের কথা বলেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা যারা আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলি, বা ইউরোপ, এমনকি সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সকল জায়গায় যদি আপনি যারা চিকিৎসক তারা যদি ভিডিওটা দেখেন এবং আপনি জিজ্ঞেস করেন, তারা আমার সাথে একমত, তারা আমাকে এই কথাই বলবে, হ্যাঁ এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। যেমন গতকালকে একজন অর্থোপেডিক সার্জন বাংলাদেশি, সে ইংল্যান্ডে প্র্যাকটিস করে, সে তার রুগী আমার কাছে নিয়ে আসছে। তো সে বলছে আমাদের দেশের চিকিৎসা পদ্ধতি আর ইংল্যান্ডের সিস্টেম এক না, এবং উনি আমার সাথে অ্যাপ্রিশিয়েট করছেন যে আপনি যে চিকিৎসা ব্যবস্থা এখানে চালু করছেন, যে যেটার জন্য যেটা দরকার বা যেটা সার্জারি দরকার সেটা সার্জারির কথা আপনি বলতেছেন, যেটা পোস্ট সার্জারি ফিজিওথেরাপি দরকার ফিজিওথেরাপির কথা আপনি বলতেছেন। এটা ইংল্যান্ডের ব্যবস্থা এইভাবেই চালু আছে। উনি আমাকে সাধুবাদ দিয়ে গেছে, উনি নিজেই রুগী নিয়ে আসছেন, ওনার রুগীর কন্ডিশন অনুযায়ী তাকে প্রপার ট্রিটমেন্ট। এক্স্যাক্টলি।